হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, এই যে দেখলা আমি গাছকে যেরকম ভাবে নড়া দিলাম, একবার দিলাম গাছ থেকে পাতা পড়লো না, দ্বিতীয়বার নাড়া দিলাম তাও পাতা পড়লো না, তৃতীয়বার দেওয়ার পরে কিছু পাতা গাছ থেকে ঝরে পড়েছে। তোমরা শুনে রাখো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা বাক্য, কোন বাক্য বান্দা যখনই পড়ে, গাছ একটা ঝাঁকি দিলে যদিও নাকি পাতা পড়ে নাই, দ্বিতীয় ঝাঁকিতেও যদিও নাকি পাতা পড়ে নাই, তৃতীয় ঝাঁকি দেওয়ার পর তারপরে পাতা পড়েছে। কিন্তু সাহাবীরা শুনে রাখো, এই চারটা বাক্য এমন দামি, একবার পড়লা তোমার যে কোনো ফায়দা হলো না, দ্বিতীয়বার পড়তে হবে, এই চেষ্টা করার দরকার নাই। প্রথমবারই তুমি বলতে দেরি হবে, এই তৃতীয়বার গাছ ঝাঁকি দেওয়ার পরে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়েছে, একবার বলার দ্বারাই যে কোনো একটা জিকির একবার বললেই তোমার গুনাহগুলো এরকম ভাবে ঝরে পড়বে। অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহারব্বি কারীমের আলিশান দরবারে, যে মহারব্বুল ইজ্জত তার একটি বিধান এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর আরও একটি দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার অশেষ কৃপায়, মেহেরবানিতে, দয়ায় কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম। গত শুক্রবারের আগের শুক্রবার, জুমার দিন, শনিবার, গত শনিবারের আগের শনিবার আমরা সূরাতুল ফাতিহার নাম সংক্রান্ত আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে প্রবেশ করতে চাই। সূরাতুল ফাতিহা যে শব্দটির মাধ্যমে, যে বাক্যটির মাধ্যমে সূচনা হয়েছে, শুরু হয়েছে, সেই শব্দটি, বাক্যটি কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমাদের আলোচনা আছে, এটা ধারাবাহিক আলোচনা চলবে এতটুকু শব্দের। আজকের আলোচনার শুরুতেই আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রশ্ন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, সেই আলোচনা দিয়ে আজকের তাফসীরের আলোচনা শুরু করতে যাচ্ছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার একটি মজলিসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মজলিসের মধ্যে প্রশ্ন করে বসলেন, বলতেছিলেন, ক্বাদ আলিমনা সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, বলতেছেন যে আমরা তো সুবহানাল্লাহ তাৎপর্য সম্পর্কে আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ এটার তাৎপর্য সম্পর্কে জানি, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটি বাক্য দ্বারাও তো আল্লাহ তাআলার কি করা হয়? প্রশংসাই করা হয়। সুবহানাল্লাহ মানে কি? আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। তো পবিত্রতার ঘোষণা দেওয়া, কাউকে পবিত্র বলে সাব্যস্ত করা, এটাও তো আল্লাহ তাআলার প্রশংসার মধ্যেই শামিল। ঠিক তেমনিভাবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আল্লাহ তাআলারই কি প্রশংসা, যে তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে প্রশংসার শব্দ তো সুবহানাল্লাহ, এটা দিয়েও আল্লাহর প্রশংসা করি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা দ্বারাও তো আল্লাহর প্রশংসাই করা হয়। ফামাল হামদুলিল্লাহ, তাহলে আলাদা করে আবার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এই কথা বলার কি প্রয়োজন আছে? এই প্রশ্ন যখন ফারুকে আজম করলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিলেন যে আলহামদুলিল্লাহ এটা কালিমাতুন, এমন একটি বাক্য, রাদিয়াহাল্লাহু লিনাফসিহি, যেই বাক্যের মাধ্যমে আল্লাহ তার প্রশংসা শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। অর্থাৎ আলহামদু শব্দের মাধ্যমে, আলহামদুলিল্লাহ এই বাক্যের মাধ্যমে আল্লাহ পছন্দ করেন যে বান্দা আমার কি করুক? হামদ করুক, প্রশংসা। এই আলহামদুলিল্লাহ এটা সম্পর্কে আমাদের জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আলহামদুলিল্লাহ এটার অর্থ কি। আপনারা এই পর্যন্ত
যত জায়গায় বই পুস্তকে হোক, আলেমদের মুখে হোক, আলহামদুলিল্লাহ এই শব্দটুকুর কি অর্থ আপনারা আমার শুনেছেন? আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিবেন। আলহামদুলিল্লাহ এই বাক্যের এতটুকু অর্থ যথেষ্ট নয়। আলহামদুলিল্লাহ যত অর্থ, যত তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, বর্ণনা করেছেন মুফাসসিরিনে কেরামগণ, আমি সকল বিষয়কে সামনে রেখে আলহামদুলিল্লাহর সংজ্ঞা, ডেফিনেশনের মধ্যে 4টি জিনিস পেয়েছি। কয়টি? 4টি। এক নাম্বার, যে আলহামদুলিল্লাহর এক নাম্বার অর্থ হলো যে সমস্ত প্রশংসা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা একটা অর্থ যেটা আমরা জানি। আর 2 নম্বর অর্থ হলো আশ-শুকরু লিল্লাহ, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাইসুল মুফাসসিরিন, যে আলহামদুর আরেকটি অর্থ হলো আশ-শুকরু লিল্লাহ, সকল কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য। প্রশংসা এবং কৃতজ্ঞতা দুটো এক জিনিস নাকি আলাদা? একটু মনোযোগ দিবেন। দুটা কি একই জিনিস নাকি আলাদা? আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি বলি। মনে করেন আপনাদের কোনো সন্তান, ছোট একটা বাচ্চা এসে আপনাকে বলল, আব্বু আপনি অনেক ভালো মানুষ। এই যে শব্দটা বললো, এটা কি প্রশংসা না কৃতজ্ঞতা? একটু আওয়াজ করে বলেন, প্রশংসা না কৃতজ্ঞতা? প্রশংসা। যা আব্বু আপনি খুব ভালো মানুষ। প্রশংসাটা সাধারণত হয় 2 কারণে। কয় কারণে? 2 কারণে। এক নাম্বার হলো মানুষের গুণাবলী যখন কি হয়, ভালো হয়, মানুষের গুণ ভালো। একজন ডাক্তার খুব ভালো চিকিৎসা করে, আমি আপনি কি বলি? ডাক্তারটা খুব ভালো, তার ব্যবহার আচরণ ভালো, কথাবার্তার মাধুর্যতা ভালো, আমরা কি বলি? লোকটা খুব ভালো। এই ভালো, এই জন্য তার যে প্রশংসা আমরা করতেছি, সে ভালো, এটা প্রশংসা করছি না আমরা? এই যে প্রশংসা করছি, এটা কিসের কারণে করছি? মূলত তার গুণাবলীর কারণে। 2 নাম্বার, সাধারণত আমরা প্রশংসা করি কোনো সৌন্দর্য দেখলে। সুন্দর একটা গাড়ি, এটা দেখার পরে আমরা বলি মাশাআল্লাহ কত সুন্দর। গাড়ির প্রশংসা করি না? খুব সুন্দর গাড়ি, খুব সুন্দর একটি বাইসাইকেল, খুব সুন্দর একটি টুপি। সকল জিনিসের সৌন্দর্যতার কারণে তার কি করা হয়? প্রশংসা করা হয়। কিন্তু কৃতজ্ঞতা এখানে কি খাটবে? একটা গাড়ি দেখে কি কেউ বলে? কৃতজ্ঞতা মানে কি? ধন্যবাদ জানানো। ধন্যবাদ জানানো। তা আমি আপনি কি এরকম কখনো করি? গাড়ির সৌন্দর্য দেখে বলতেছি ধন্যবাদ গাড়ি তোমাকে, এই কথা কখনো বলেছি? এই কথা কি এখানে খাটে? যায় না। এর দ্বারা বোঝা যায় প্রশংসা এবং কৃতজ্ঞতা দুটোটা কি ভিন্ন জিনিস। কৃতজ্ঞতা কখন হয়? আমি বললাম প্রশংসা হয় 2 কারণে। একটা হলো ভালো গুণাবলীর কারণে, আর একটা কোনো সৌন্দর্য দেখলে তার আমরা কি করি? প্রশংসা করি। তো সুন্দর গাড়ি দেখলে আমার কি বলা দরকার? আলহামদুলিল্লাহ। কিছু সৌন্দর্য দেখছেন, আলহামদুলিল্লাহ। কারো ভালো গুণাবলী আছে, আলহামদুলিল্লাহ লোকটা ভালো। আচ্ছা, পরে আসতেছে বিষয় ধারাবাহিক। আর আমাদের কৃতজ্ঞতা যেটা, সেটা সাধারণত আমরা প্রকাশ করি কোনো নিয়ামত পাওয়ার পর, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার পরে আমরা কি করি? কৃতজ্ঞতা প্রকাশ করি। নিয়ামত কাকে বলে? যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোনো কিছু কল্যাণ করার ফয়সালা করলে তখন আমরা সেটা কি করি? কৃতজ্ঞতা জানাই। মানুষ যখন আমার কোনো উপকার করে, মনে করেন কোনো একজন লোক গাড়িতে বসে আছে, তো তার গাড়ির যে চাকা সেটা নষ্ট হয়ে গেছে। এখন কেউ যদি এসে তাকে সে উপকার করে, গাড়ির চাকাটা সেরে দেয় বা ধাক্কিয়ে সামনে পর্যন্ত নিয়ে যায়, তখন আমরা তার কৃতজ্ঞতা করি, মানে তাকে ধন্যবাদ জানাই, ভাই আপনাকে ধন্যবাদ। এই কৃতজ্ঞতা মূলত হলো একটি প্রতিক্রিয়া, অর্থাৎ শুরুতেই কখনো কৃতজ্ঞতা হয় না। কেউ কিছু আপনার আমার জন্য যখন করে, তখন আমি আপনি কি করি? কৃতজ্ঞতা জানাই।
তো আরবিতে তাহলে হামদের মধ্যে কয়টা জিনিস পেলাম? দুইটা, একটা হলো কৃতজ্ঞতা আর একটা হলো কি? প্রশংসা। তাহলে আলহামদুলিল্লাহর অর্থ একটা হবে এটা যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই প্রশংসা যদি অর্থ করি তাহলে প্রশংসা কেন করি আমরা? সাধারণত সৌন্দর্যের কারণে এবং গুণাবলীর কারণে। সমস্ত ভালো গুণাবলীর তো ফাউন্ডেশনই আল্লাহ তাআলা, সমস্ত ভালো গুণাবলীর মালিকই তো আল্লাহ তাআলা। তাহলে সমস্ত প্রশংসা কার হবে? আল্লাহ তাআলারই হবে। সমস্ত সৌন্দর্য যিনি সৃষ্টি করেন, সমস্ত সৌন্দর্যের যিনি মালিক, তিনিই তো সমস্ত প্রশংসার কি যোগ্য। এই জন্য আমরা বলি কি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয় অর্থ যেটা আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহ আপনাকে ধন্যবাদ। এই অর্থ শুনেছেন? নতুন মনে হচ্ছে। আল্লাহ আপনাকে কি? ধন্যবাদ। ধন্যবাদ আমরা দিই কিসের জন্য? মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করি। কেউ যখন আমার জন্য সামান্য কিছু করে তখন আমরা কি করি? ধন্যবাদ জানাই। কোনো কিছু আমার জন্য করলে, কোনো নিয়ামত, কোনো উপকার করলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষের দুনিয়াবি উখরাবি সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে এই নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছে। দুনিয়াবি নিয়ামত যেমন আমি সুস্থ আছি, তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি যে আমাকে কি রেখেছেন? সুস্থ রেখেছেন। কারণ এই সুস্থতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমাকে একটা গাড়ি দিয়েছেন আল্লাহ তাআলা, শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ কার জন্য? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ এই বাক্যের মধ্যে কয়টা অর্থ পেলাম? দুইটা। একটা হলো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। দুই নাম্বার সমস্ত কৃতজ্ঞতা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কৃতজ্ঞতা, ধন্যবাদ এটা কখন দেওয়া হয়? কোনো কিছু কেউ যদি করে আমার জন্য, তখন আমার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা দুনিয়াবি আখিরাত সকল নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমাকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন, এত কিছু দিলেন। এবং আখিরাতের জন্য আমাকে ঈমান দিয়েছেন, আমল করার সুযোগ দিচ্ছেন, এই যে বয়ান শোনার সুযোগ দিচ্ছেন, এই তৌফিক দিয়েছেন, এই যে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন না? এজন্য কি পড়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই একটি দামি কথা শোনার জন্য আমার তৌফিক দান করছে। এখন আসেন আলহামদুলিল্লাহ, এটার মধ্যে দুইটা কি আছে? অর্থ পেলাম। তবে এই দুইটা অর্থের জন্যই আলাদা আলাদা আরবি শব্দ ব্যবহার করা যেত। একটু ব্যাকরণগত তাফসীর থেকে একটু মনোযোগ দিবেন, আশা করি বুঝতে পারবেন, মজা লাগবে। এক নম্বর অর্থ কি বলেছি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শুধু প্রশংসা যদি হইতো তাহলে আল্লাহ তাআলা এখানে আলহামদু বলতেন না, বলতেন আল মাদহু লিল্লাহ। আরবিতে আল মাদহু এই শব্দের অর্থ হলো স্রেফ শুধু প্রশংসা, যেখানে কোনো কি নাই, কৃতজ্ঞতা নেই, শুধু প্রশংসা। এটা বোঝানোর জন্য কি শব্দ ব্যবহার হয়? আল মাদহু লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর শুধু কৃতজ্ঞতা এটা বোঝানোর জন্য আরবিতে আরেকটা শব্দ ব্যবহার হয়, সেটা হলো আশ-শুকরু লিল্লাহ, সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলা আশ-শুকরু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে এভাবেও বলতে পারতেন যে আল মাদহু ওয়াশ শুকরু লিল্লাহ, সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য। কিন্তু আল্লাহ তাআলা দুইটা শব্দ কি করেন নাই? ব্যবহার করেন নাই। ব্যবহার করছেন কয়টা শব্দ? একটা শব্দ। যেই একটা শব্দই এই দুনো শব্দের চাইতেও অনেক শক্তিশালী। যেই আলহামদু এই শব্দটা এই দুনো শব্দের চাইতেও আরো বেশি দামি। এই আলহামদুর মধ্যে ব্যাপক অর্থ রয়েছে। দুইটা শব্দ বললে যে অর্থ আদায় হয় তার চাইতে আরো বেশি অর্থ আলহামদুর মাধ্যমে কি হয়? আদায় হয়, প্রকাশ পায়। কিভাবে? আরবি ব্যাকরণের মধ্যে আছে, বাংলায়ও আমরা এবং শব্দ ব্যবহার করি। আরবির মধ্যে এবং এই অর্থটা ওঠে হলো ওয়া, ওয়াও জবর ওয়া, এটার অর্থ হলো এবং। তাহলে আল্লাহ আলহামদু না বলে যদি বলতেন আল মাদহু ওয়াশ শুকরু লিল্লাহ, প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য। এবং শব্দ যেটাকে আরবিতে ওয়াও দ্বারা প্রকাশ করা হয়,
এই এবং মানে কি? এবং মানে হলো দুই শব্দের মাঝখানে এবং আনার দ্বারা উদ্দেশ্য হলো দুনো শব্দের অর্থ ভিন্ন। দুনো শব্দের অর্থ কি? ভিন্ন। তাহলে আল্লাহ আলহামদু না বলে যদি বলতেন আল মাদহু লিল্লাহ, আল মাদহু ওয়াশ শুকরু লিল্লাহ, সকল প্রশংসা এবং সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য, তখন এর অর্থ হতো এটা যে আল্লাহ তাআলার জন্য কিছু ক্ষেত্রে শুধু প্রশংসা, আবার কিছু ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলার কি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আর কিছু ক্ষেত্রে এরকম বাকি থাকে যে কিছু ক্ষেত্রে প্রশংসাও থেকেও খালি হচ্ছে, আবার কৃতজ্ঞতা থেকেও কি থাকছে? খালি থাকছে। কিন্তু আল্লাহ তাআলা তো সকল প্রশংসারই কি? সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য, সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। তো এইজন্য আল মাদহু ওয়াশ শুকরু এটা বলার চাইতে আলহামদু এটার মধ্যে কি আছে? বেশি শক্তিশালী এবং এটা বেশি ফজিলতপূর্ণ। এটার দ্বারাই আল্লাহ তাআলার শান অনুযায়ী কি হয়? অর্থ আদায় হয়। আল মাদহু যদি কি আল্লাহ তাআলা বলতেন প্রশংসা করা, শুধু প্রশংসার জন্য যে শব্দ ব্যবহার হয় আল মাদহু, সেখানে এই প্রশংসার মধ্যে মিথ্যার আশ্রয় থাকতে পারে। মিথ্যার আশ্রয় থাকতে পারে। যেমন মানুষ মিথ্যা প্রশংসা করে বসের, মিথ্যা প্রশংসা করে কোন নেতার, প্রশংসা করে না? কেউ ভাইবা দিতে গেছে, যাদের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছে, মনে করে সে কিছুই পারেনি, তারপরেও সে যখন সেখান থেকে বিদায় নেয় তারপরেও বলে মুসাফা করে, ভাই আপনার সাথে, স্যার আপনার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। এই যে প্রশংসা, এটা কি আসলে প্রশংসা? সত্য? নেতার প্রশংসা করে গাল ভরে, সেটা কি সত্য নাকি মিথ্যার আশ্রয় আছে? আছে। তা আল মাদহু বললে সেখানে মিথ্যা প্রশংসা হওয়ার কিছু আছে, সম্ভাবনা আছে, কিন্তু আলহামদু কৃত্রিম প্রশংসা থেকে এটা মুক্ত, আরবি ব্যাকরণে। এজন্য আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, আলহাম প্রশংসা, এটার ডেফিনেশন আর সংজ্ঞার মধ্যে আমি বলেছি কয়টা অর্থ পেয়েছি? আমি চারটা। দুইটা অর্থ আমি বর্ণনা করলাম। একটা কি? সকল প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং সকল কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য। 3 নাম্বার যে বিষয় সেটা হলো সংজ্ঞার ভিতরে লিখছেন যে সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা এটা হবে আল্লাহ তাআলার জন্য। হাম তখন হবে যখন এই কৃতজ্ঞতা এবং প্রশংসার বর্ণনা করার সময় তার মনের ভিতরে সর্বোচ্চ পর্যায়ের সম্মান থাকে অন্তরের ভিতরে। অর্থাৎ আল্লাহ সমস্ত প্রশংসার যোগ্য, সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য, এটা সম্মানের সাথে কি করা বলা। অর্থাৎ এটা শুধুমাত্র আপনার মৌখিক বিষয় না, এটা একটা আন্তরিকতারও কি বিষয়, যে আপনি কোনোভাবে বলে দিলেন আলহামদুলিল্লাহ, না এটা হলো না। সম্মান সর্বোচ্চ যে আল্লাহ সমস্ত কিছুই যেহেতু আপনার, সমস্ত সৌন্দর্য আপনার, সমস্ত গুণাবলী আপনার, সমস্ত অনুগ্রহ, সমস্ত নিয়ামত আমার উপর আপনার আছে, তো সম্মানের সহিত অন্তর থেকে প্রকাশ করা আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলা। 3 নাম্বার যে সম্মানের সহিত এই সব প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। 4 নাম্বার যে বিষয় সেটা হলো মহাব্বত, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে কি করা? প্রশংসাটা করা। তো এই বিষয়ে যদি এই ব্যাকরণগত তাফসীর একদিনে সব করলে আপনাদের একটু চাপ মনে হবে। এজন্য আজকের মতো এতটুকুই আমরা শুনলাম। প্রত্যেক তাফসীরের শুরুতে একটু এই সকল বিষয় আলোচনা শুনলে আপনাদের মেধাগুলো একটু পরিষ্কার হবে এবং এই জিনিসগুলো বুঝলে একটু ভালো লাগবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা বুঝলাম যে আলহামদুলিল্লাহ যখন বলবো অন্তরের মধ্যে এই কল্পনা করবো, হে আল্লাহ সমস্ত গুণাবলী এবং সমস্ত সৌন্দর্যের কারণে আমি আপনার প্রশংসা করছি। 2, হে আল্লাহ আলহামদুলিল্লাহ বললাম মানে অন্তরে এটা আনা, হে আল্লাহ সমস্ত নিয়ামত যেহেতু আমাকে আপনি দিয়েছেন, এই জন্য সমস্ত কৃতজ্ঞতা আপনার প্রকাশ করছি আমি। 3 নাম্বার, হে আল্লাহ আমি কৃতজ্ঞতা এবং সম্মান প্রকাশ করছি এটা সর্বোচ্চ সম্মানের সাথে, মানে হে আল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিলাম। 4 নাম্বার, আলহামদুলিল্লাহ যখন বলবো অন্তরে এটা কি রাখা, শিক্ষা রাখা যে আল্লাহ আমি সর্বোচ্চ আপনাকে মহাব্বতা, ভালোবাসা এটা আমি আমার পক্ষ থেকে প্রকাশ করলাম।
এই চারটা জিনিস অন্তরের মধ্যে নিয়ে এরপরে কি বলা? আলহামদুলিল্লাহ। একটু পড়েন, মন থেকে পড়েন, ভালোবাসা নিয়ে পড়েন, সম্মান নিয়ে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মাথায় এটা আনেন যে আল্লাহ এত সুন্দর করে আমাকে বানিয়েছে, মানুষ আল্লাহ আমাকে কানা বানাইতে পারে, এজন্য কি বললেন? আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে বানিয়েছেন, এজন্য আপনার সমস্ত কি প্রশংসা। আমার মধ্যে কত ভালো ভালো গুণ দিয়েছেন, আমি এটা করতে পারি, ওটা এই যোগ্যতা আছে আমার, এটা আপনিই দিয়েছেন, এজন্য সমস্ত প্রশংসা আপনার জন্য। আপনি আমাকে হাজারো নিয়ামত দিয়ে রাখছেন, এজন্য সমস্ত কৃতজ্ঞতা আপনার জন্য অন্তর থেকে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে আগের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা আগে যেভাবে বলতাম এখন ওইভাবে না বলা, অন্তর থেকে বলা, সেটা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এখন একটা প্রশ্ন হইতে পারে, সহজ প্রশ্ন, যে হুজুর আপনি বলছেন যে সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য, কই আমরা তো দেখি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে, প্রশংসা করে গাড়ির, কেউ প্রশংসা করে মানুষের, করে না যে ভাই আপনি খুব ভালো মানুষ, প্রশংসাটা কার করলো? মানুষের করলো। আপনি সুন্দর একটা গাড়ি কিনছেন, প্রশংসা করলাম মাশাআল্লাহ কত সুন্দর গাড়ি, প্রশংসাটা করলাম কার? গাড়ির না? তা আল্লাহর প্রশংসা করলাম কিভাবে? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে প্রশংসা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যে কোনো কাজও দুই প্রকার থাকে। একটা হলো বাস্তবিক প্রশংসা, বাস্তবিক অর্থে প্রশংসা, আর একটা অর্থ হলো রূপক অর্থে প্রশংসা, রূপক অর্থে প্রশংসা। তো রূপক অর্থে আমরা বিভিন্ন মাখলুকের, বিভিন্ন সৃষ্টিজীবের সৌন্দর্যে বিমোহিত হয়ে আমরা তার কি করি? প্রশংসা করি। কিন্তু ওই সৌন্দর্য, এই গাড়ির প্রশংসা করলাম, সুন্দর গাড়ি, এই সুন্দর গাড়ি বানানোর জন্য একজন লোকের দরকার হয়েছে না? এই সুন্দর বানানোর জন্য তার মেধায় বুদ্ধি দেওয়ার প্রয়োজন হয়েছে না? এগুলা কে দিছে? সমস্ত কিছুর পিছনে কে কারিগর? আল্লাহ তাআলা। যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আমি প্রশংসা করছি কার? গাড়ি, কিন্তু এই গাড়ির সৌন্দর্য তৈরি করার জন্য যে মেধা আল্লাহ দিয়েছে, মেধা দিয়ে এই সৌন্দর্য তৈরি করেছে, সেই মেধা কে দিয়েছে? আল্লাহ তাআলা। তাহলে এই সৌন্দর্যের মূলত মালিক কে? আল্লাহ তাআলা। সকল কিছুর পিছনে, যেমন এটা সহজ উদাহরণ দিলে আপনার আরো একটু বুঝতে সহজ হবে। যেমন কোন সরকার প্রধান অনেক সময় অনেক ভালো কাজ করে কি করে? যেমন আপনার আমাদের বাংলাদেশে কি হয়েছে? মেট্রো রেল হয়েছে। যাই করুক, মেট্রো রেল করেছে, এটা তো মানুষের উপকার করেছে নাকি? এখন আমরা এটা কি বলি? ওই সময় যখন এই আওয়ামী লীগের আমল ছিল, তখন তারা কি বলতো? যে আমাদের শেখ হাসিনা কি বানিয়েছে? মেট্রো রেল বানিয়েছে। বলেন তো, শেখ হাসিনা কি মেট্রো রেলের একটা নাটও টাইট দিয়ে দেখছে? দিছে? উনি বানালেন, এটা কিভাবে বললেন? বাস্তবিক অর্থে যেহেতু এটার ফাউন্ডেশন করার জন্য, এটা তৈরি হওয়ার জন্য বাস্তবিক অর্থে ওনার যেহেতু কি আছে, হাত আছে, মূলত সমস্ত কিছুর ব্যবস্থাপনা উনি করছেন, এই জন্য ওনার নাম আমরা নিচ্ছি। কিন্তু মূলত এই মেট্রো রেল কে বানিয়েছে? এই রূপক অর্থে, বাস্তবিক অর্থে শেখ হাসিনা বানাইছে, এটা আমরা বলি অর্থ ঠিক আছে। কিন্তু রূপক অর্থে কে বানাইছে? এটা মিস্ত্রি বানাইছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো আমরা এখানে বাস্তবিক অর্থে মূলত যিনি এটার কারিগর, তার আমরা নাম নিলাম। তাহলে সমস্ত সৌন্দর্যই তো আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে সেখানে সমস্ত প্রশংসা বাস্তবিক অর্থে কার হবে? আল্লাহ তাআলারই হবে। প্রশ্ন এবং উত্তর বুঝতে পারছেন? তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, মানে বাস্তবিক ভাবে, বাস্তবিক অর্থে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই আলহামদুলিল্লাহ এটা অনেকগুলা ফজিলত আছে, যেই ফজিলতের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা দুই একটা ফজিলতের শুনবো আজকে, এরপরে ধারাবাহিক আলোচনা শুনবো। এক নম্বর যে ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহকে ডাকার সর্বোত্তম মাধ্যম এবং সর্বোত্তম দোয়া। তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বোত্তম জিকির। ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ, হাদিসের শেষে বিশ্বনবী বলেন আর সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এক নাম্বার যে সর্বোত্তম দোয়া আল্লাহকে ডাকার মাধ্যম হলো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ফজিলত হলো আহাব্বুল কালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে 4টা বাক্য সবচাইতে বেশি দামি এবং সবচাইতে বেশি প্রিয়। কয়টা? 4টা। ওই 4টার মধ্যে একটা হলো আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি সহিহ মুসলিম শরীফে আসছে। তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য হলো 4টা। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো আল্লাহু আকবার, 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেটা আমরা একসাথে পড়তে পারি। আল্লাহর নবী বলেন এই 4টা শব্দ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে যেই বাক্যটা সবচাইতে প্রিয় আল্লাহর কাছে, সেই বাক্য যদি আমরা বলি আমাদেরকেও আল্লাহ তাআলা প্রিয় বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করা? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বাক্যগুলোর মধ্যে অন্যতম কি একটি। আর একটি বলে আজকের আলোচনা শেষ করছি। 3 নাম্বার ফজিলত হলো যে এই আল্লাহ কোনো বান্দা পড়ে তাহলে ওই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরিয়ে দেন, একদম শেষ করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে? হাদিসটা কিভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন শুনলে ভালো লাগবে। হাদিসটি আসছে তিরমিজি শরীফের মধ্যে, বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা গুসনান ফা নাফাদাহু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা সাহাবীদের সামনে একটা গাছ ধরে গাছটাকে এভাবে একটা ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার পরে গাছ থেকে কোনো পাতা পড়েনি। দ্বিতীয়বার আবার ঝাড়া দিলেন, তারপরেও কোনো গাছের পাতা পড়ল না। তৃতীয়বার আবার যখন গাছটাকে ঝাঁকুনি দিলেন তখন গাছ থেকে কিছু পাতা পড়ল। এই পাতা যখন পড়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইন্না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তানফুদুল খাতায়া কামা তানফুদুশ শাজারাতু আওরাকাহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এই যে দেখলা আমি গাছকে যেরকম ভাবে নড়া দিলাম, একবার দিলাম গাছ থেকে পাতা পড়লো না, দ্বিতীয়বার নাড়া দিলাম তাও পাতা পড়লো না, তৃতীয়বার দেওয়ার পরে কিছু পাতা গাছ থেকে ঝরে পড়েছে। তোমরা শুনে রাখো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা বাক্য কোন বাক্য বান্দা যখনই পড়ে, গাছ একটা ঝাঁকি দিলে যদিও নাকি পাতা পড়ে নাই, দ্বিতীয় ঝাঁকিতেও যদিও নাকি পাতা পড়ে নাই, তৃতীয় ঝাঁকি দেওয়ার পর তারপরে পাতা পড়েছে, কিন্তু সাহাবীরা শুনে রাখো এই 4টা বাক্য এমন দামি, একবার পড়লা তোমার যে কোনো ফায়দা হলো না, দ্বিতীয়বার পড়তে হবে। এই চেষ্টা করার দরকার নাই, প্রথমবারই তুমি বলতে দেরি হবে। এই তৃতীয়বার গাছ ঝাঁকি দেওয়ার পরে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়েছে, একবার বলার দ্বারাই যে কোনো একটা জিকির একবার বললেই তোমার গুনাহগুলো এরকম ভাবে ঝরে পড়বে। আল্লাহ রাসূল বুঝালেন, গাছের ঝাঁকি একটা দিছেন কাজ হয় নাই, 2টা দিছেন তাও কাজ হয় নাই, তৃতীয়বারে গিয়া কাজ হয়েছে। রাসূল বলেন এই 4টা বাক্য এরকম না গাছের মতো যে প্রথমবার পড়বেন কোনো গুনাহ ঝরবে না, দ্বিতীয়বার ঝাঁকা দিতে হইব, পড়তে হইব, এরপরে গুনাহ ঝরবে, তৃতীয়বার দিলে এরপরে ঝরবে, এরকম বিষয় না। গাছকে 3বার ঝাঁকি দেওয়ার প্রয়োজন হইলেও গাছের পাতা ঝরানোর জন্য এই 4টা বাক্য দ্বারা গুনাহ ঝরানোর জন্য 3বার বলার দরকার নাই, একবার বললেই সমস্ত গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আলহামদুলিল্লাহ এটা ওই চারটি অর্থকে মাথায় রেখে অন্তর দিয়ে মহব্বতের সহিত বেশি বেশি পড়ার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে একবার ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা